আগামীকাল থেকে শুরু হচ্ছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন, যেখানে 40টির বেশি দেশের হাজার খানেক বিনিয়োগকারী অংশ নেবেন। নতুন বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব করে তুলতে এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনে এই সম্মেলন সহায়ক হবে বলে প্রত্যাশা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের। সম্রাট আনোয়ার রিপোর্ট। দেশে বৈশ্বিক বিনিয়োগের দ্বার খুলতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 7 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত চলবে এই সম্মেলন। আর সম্মেলনের বিষয়ে জানাতেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন, সমস্যা আছে যেখানে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন বিডার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, বিনিয়োগকারীদের কাছ থেকে ইতোমধ্যে বিপুল সাড়া পাওয়া গেছে। এত রেজিস্ট্রেশন হয়েছে এবং এর পরিমাণ সাড়া পেয়েছি আমরা যে আমাদেরকে আনফরচুনেটলি অনেকের কাছে ক্ষমা চেতে হয়েছে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। যাদেরকে আমরা রেজিস্ট্রেশন কনফার্ম করেছি, প্রায় 40টা দেশ থেকে আমাদের বিদেশি ডেলিগেশন আসার কথা। এই সম্মেলনের ফলে রাতারাতি দেশে বিনিয়োগ বাড়বে না, তবে বাংলাদেশ নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের ভাবনায় যাতে পরিবর্তন আসে, এই সম্মেলনের সেটিই মূল লক্ষ্য। সেই সাথে নতুন বাংলাদেশ যে বিনিয়োগ বান্ধব হতে চলেছে সে কথাই আবারও স্পষ্ট করেন বিডার নির্বাহী পরিচালক। বাংলাদেশকে নিয়ে বাইরে যে পারসেপশন, সেই পারসেপশনটা যেখানে থাকার কথা সেখানে নেই। তা আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে ওনাদেরকে এনে ট্রু বাংলাদেশের পিকচারটা ওনাদেরকে দেওয়া। বেশ কিছু চুক্তির চেষ্টা চলছে বলেও জানান তিনি। এর মধ্যে নাসার সঙ্গে চুক্তির বিষয়টিও আলোচনায়। এই সামিটের মধ্য দিয়ে দেশে বিদেশি বিনিয়োগের একটা পাইপলাইন তৈরি হবে বলে প্রত্যাশা আয়োজকদের। বিনিয়োগ কিন্তু ওভারনাইট আসে না। বিনিয়োগ আসার জন্য আপনাকে একটা পাইপলাইন তৈরি করতে হবে, সেই পাইপলাইনটাকে নার্চার করতে হবে। নার্চার করতে করতে এক সময় ইনভেস্টমেন্টটা হবে, যে অনেকগুলো MOU সাইন হবে, কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্ট হবে। তো ILOর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি। তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। জ্বালানি সমস্যা, বিনিয়োগকারীদের জন্য ব্যাংকে অর্থের যোগান পর্যাপ্ত আছে কিনা সেসব বিষয়েও প্রশ্ন ছিল। উত্তরে সকল সমস্যার সমাধান সম্ভব বলে জানান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তো ইন্ডাস্ট্রিয়াল গ্যাসকে আমাদেরকে ডেফিনেটলি প্রায়োরিটাইজ করতে হবে। তো 2026 জানুয়ারির পর থেকে কিন্তু আমাদের একটু আসলে প্রেশারটা এমনিই কমে যাবে, ন্যাচারালি কমে যাবে। বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিংয়ের অভাব হবে এটা একদমই মনে করি না। এই সম্মেলনে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিরাও থাকবেন। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি যাতে বুঝতে পারেন সে লক্ষ্যে সামিটে তাদের সাথে সরাসরি আলোচনার সুযোগ থাকছে বিনিয়োগকারীদের। বিএনপি, জামায়াত, এনসিপি ওনারা প্রত্যেকেই কনফার্ম করেছেন যে ওনাদের রেপ্রেজেন্টেশন থাকবে সামিটের মধ্যে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে এবার 5 জনকে সম্মাননা দেয়া হবে। 9 এপ্রিল প্রধান উপদেষ্টা তাদের হাতে এই সম্মাননা তুলে দেবেন। 5 জনকে সম্মানিত করব। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।